মুখে দিলেই মিলিয়ে যাবে আর শরীরে যোগাবে ভরপুর এনার্জি। আজকে তৈরি করে দেখাবো দারুণ লোভনীয় ও পুষ্টিকর শাহী গাজর ও সাদা তিলের লাড্ডু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের একঘেয়ে নাস্তা বাদ দিয়ে ঝটপট কিভাবে অল্প উপাদানে এই হেলদি ডেজার্টটি বানাবেন চলুন আজ দেখে নিই। লাড্ডু তৈরির জন্য প্রথমে আমি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গ্রেট করা গাজর কুচিগুলো দিয়ে দেবো। চুলার আঁচ মাঝারি রেখে গাজরের এক্সট্রা পানিটা একটু শুকিয়ে নিতে হবে। সুগন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো। সুন্দর একটা শাহী ফ্লেভার আসবে এতে। গাজরে আছে প্রচুর ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি। গাজরটা একটু নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে লাড্ডুর টেক্সচারটা একদম মাওয়ার মতো কিছুটা হবে। এবার আগে থেকে কুচি করে রাখা কাঠবাদাম গুলো দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আমাদের ব্রেন পাওয়ার বাড়াতে দারুণ কাজ করে। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করছি 1/3 কাপ সাদা তিল। তিল কিন্তু ক্যালসিয়ামের চমৎকার একটি উৎস, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করতে অত্যন্ত কার্যকরী। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ আর সেই সাথে 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট স্লাইস। এই ড্রাই কোকোনাট প্রতিটা বাইটে দারুণ একটা ক্রাঞ্চ এনে দেবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোজ ওয়াটার, যা এর মধ্যে একদম শাহী রাজকীয় সুবাস নিয়ে আসবে। সবকিছু দিয়ে এবার খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে নেব যতক্ষণ না মিশ্রণটি প্যান থেকে আঠালো হয়ে উঠে আসছে। মিশ্রণটি একদম রেডি। এবার একটি সার্ভিং ডিশে আমি এটি নামিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে সমান করে এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এখন আরেকটি বাটিতে কিছুটা সাদা তিল নিয়ে নেব। এবার ঠান্ডা করে রাখা গাজরের মিশ্রণগুলো অল্প অল্প করে হাতে নিয়ে গোল শেপ দিয়ে সুন্দর লাড্ডু আকারে বল শেপ তৈরি করে নেব। এরপর বলগুলোকে সাদা তিলের বাটিতে দিয়ে খুব ভালো করে গড়িয়ে কুট করে নেব। দেখুন কত চমৎকার দেখাচ্ছে। এখন একটি লাড্ডু আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কতটা জুসি আর পারফেক্ট হয়েছে। পরিবারের ছোট বড় সবার পুষ্টি চাহিদা মেটাতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই সহজ ও পুষ্টিকর লাড্ডু রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।